হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়িতে ওই 7:30 কি 7:45 মতো বাজে। সকালে আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিই। ভাবলাম আজ রান্নাবান্না করে তারপরে স্নান করব। আর এইদিকে সকালে হবে রুটি, এদিকে আটাও কিন্তু আমি মেখে নিয়েছি। এখন চলো তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক। এদিকে পুকুর দেখো ঘুম থেকে উঠে পড়েছে। পুকুর ম্যাডাম আবার পড়ানোর আছে, 8:30টার দিকে আসবে। একটু আগে আগেই তুলতে হয়, নাহলে না ঘুম থেকে উঠতে চায় না। তো দিদিভাই এখন পুকুরকে কোলে করে বসে দাঁত মাজাচ্ছে। মার স্নান হয়ে গেছে, মা চলে এসেছে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর এইদিকে দেখো একদিকে বসেছি পুকুর জন্য দুধ গরম করতে বসানো হয়েছে। পুকুর যেহেতু দুধ খেয়ে পড়তে বসবে। আর এইদিকে আজকে সকালে ভেবেছি রুটির সাথে আলু আর পেঁপে দিয়ে তরকারি করব। তাই সেটাকেই বসিয়ে দিয়েছি। আগে ভাবলাম তরকারিটা হয়ে যাক, তারপরে রুটি করব। আগে তো আটা মাখাই ছিল। ওইদিকে দেখো, দেখতেই পাচ্ছ যে তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা আস্তে আস্তে হোক, আর ততক্ষণে আমি এদিকে রুটিগুলো করে নিই। আর একসঙ্গে না এইভাবে আমরা কিন্তু 4টে-5টাও পর্যন্ত রুটি করি। তোমরাও কিন্তু বাড়িতে করতে পারবে। চাটুটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা একদম কমিয়ে দেবে, দিয়ে একটা একটা করে রুটি দেবে। আমরা ওই 4টে-5টা এমনকি 6টা রুটিও একসঙ্গে ভাজি। আর রুটিগুলো বেশ কিন্তু ভালো হয়। আর রুটিগুলো দেখবে না ফুললে না রুটি কিন্তু ভালো লাগে না। আমি না এই রুটি কিন্তু ভালো বেলতে পারি, মানে রুটি গোল হয়, তারপরে হচ্ছে পরোটারও ঠিকঠাক হয়ে যায় পরোটার শেপে, কিন্তু লুচিটা গোল হয় না কেন, আমি সেটাই বুঝতে পারি না। রুটি দেখো কী সুন্দর আটাতে বেললে পুরো গোল হয়ে যায়, কিন্তু লুচিটা আমার গোল হয় না। তোমাদের এরকম কাদের কাদের হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রুটি করতে গেলে দেখবে কিন্তু গ্যাস কিন্তু অনেকই পড়ে। আর আমাদের তো পুরো দুবেলা করে রুটি হয়, সকালেও রুটি হয় আবার রাতেও রুটি হয়। আবার এক একদিন হয়তো সকালে একটু বেশি করে করা থাকলো, সেদিনকে হয়তো রাতে করতে হয় না, সেটা খুব কম একদিন, কিন্তু দুবেলাই রেগুলারই আমাদের রুটি হয়। তো বেশ অনেকগুলো রুটি করে নিয়েছি, আর কটা রুটি আছে সেটা করলেই রুটিগুলো করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছিলো, মাকে চা করে দিয়েছি, মায়ের চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে দিদিভাই এখন সবজিগুলো বানিয়ে দিচ্ছে। প্রত্যেক দিনের মতোই যখন আমি রান্নাবান্না করি, দিদিভাই হচ্ছে সবজি কাটা, বাদবাকি যে সমস্ত কাজ বাজ থাকে সেগুলো করে। আর দিদিভাই যেদিনকে রান্নাবান্না করে বাদবাকি কাজগুলো, ওই সবজি কাটা, মাছ ধুয়ে দেওয়া, তারপরে বাসন গোছানো, এই সমস্ত কাজগুলো আমরা করি, মানে দুজনে মিলেই করে নিই। 2000 years later. তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30 মতো। আমার দেখো স্নান হয়ে গেছে। তো অন্যদিন সকালবেলায় তাড়াতাড়ি স্নান করে নিই, কিন্তু আজকে ভালো আগে রান্নাবান্নাটা করে নিই, তারপরে গিয়ে স্নান করবো। তো 11:30 বাজে, স্নান কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন কি করি না করি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এবার এদিকে আবার দুখানা আম পুড়িয়েছে, মানে আজকেও আবার হবে দুপুরবেলায় আম পোড়া শরবত। আর গরমের মধ্যে না এই আম পোড়া শরবতটা খেতে বেশ ভালো লাগে। দেখো আজকে দুপুরে রান্না হয়েছে আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি, আমের ঝোল, মানে চাটনি, ওটা মায়ের জন্য হয়েছে। এখানে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে পাঁচমিশালি একটা তরকারি হয়েছে, আর হয়েছে মুগের ডাল। আর ওইদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিলো মাছ, এনেছিলো আবার মাছের ডিমও এনেছিলো। তো মাছের ডিমগুলো ভেজে বড়া করে রেখে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলটা, মানে আলুতে পটল দিয়ে ঝোল করেছি। এখন একটু খিদে খিদে পেয়ে গেছে, তাই এখানে একটা শশা কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ পরিমাণে টক দই, আর তার মধ্যে অল্প একটু বিট লবণ দিয়েছি। আর সেটা দিয়ে এখন খাবো। অন্য সময় কী করি, এক একদিন মানে ভাত খাওয়ার আগেও খাই, আবার ভাত খাওয়ার পরেও খাই। আজ একটু খিদে পেয়ে গেছে, তো তাই ভাবলাম এখনই খেয়ে নিই। আমরা দেখো এই ফটোটা এখানে রয়েছে, এটা এরকম করে লাগাবো, এরকম করে এখানটায় লাগাবো। আমাকে সাহায্য করছে নটকলি। আমাদের কাজ বাজ হয়ে গেছে, আর এখন দেখো শসা আর টক দইটা খাচ্ছি। আর ভাত এখন বসাইনি, ভাত বসাবো, 12:30 ভাত বসাবো। কেননা আমাদের খেতে গেছে 2:30 বেজে যায়, ওই জন্য 2:30 12টা বেজে তো যায়। আমি ওইদিকে বসে রয়েছি, তারপরে এবার টক দই খাচ্ছিলাম, শর্ট ভিডিও বানাচ্ছিলাম ইউটিউবে। আর এদিকে পুকু দেখো, মানে ওই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে খেলাখেলি করছে। মানে ওই ডবল টেপ যে আঠা রয়েছে ওটাকে নিয়েছে, তারপরে বোরল নিয়েছে, নিয়ে ওটাকে দিয়ে এখন বলছে আমি পিৎজা বানাচ্ছি। মানে দুপুরবেলা তো স্কুল ছুটি, তো কি আর করবে, এই সমস্ত বদমাইশিগুলোই করে বেড়াচ্ছে। এই দেখো স্যান্ডউইচ বানিয়েছে, স্যান্ডউইচ, তাও বোরলিন দিয়ে আর ডবল টেপ আঠা দিয়ে। মিনি স্যান্ডউইচ।
আর কটা চকলেট বন্ধ করে দে আর হচ্ছে একটা চাটনি। তো আজকে আমাদের দুপুরে কী কী রান্নাবান্না হয়েছে না হয়েছে সেটা তো তোমাদেরকে আগেই দেখালাম। এখন ওই ঘড়িতে 2:30 মতো বাজে, বসে পড়েছি খেতে। তো খেয়ে দিয়ে নিই, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আবার পরবর্তী একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা, বাই বাই।